নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবং আজ 1 এপ্রিল 2025। আজ থেকে ঠিক 55 বছর আগে 1970 সালের ঠিক এই 1 এপ্রিলেই উদ্বোধন হয়েছিল হাওড়া থেকে টাটানগর পর্যন্ত চলা স্টিল এক্সপ্রেসে। স্টিল এক্সপ্রেসটি হাওড়া দক্ষিণ পূর্ব ডিভিশনে চলা একটি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি এলএইচবি রেক নিয়ে চলে। এই ট্রেনে রয়েছে টোটাল 20টি রেক, 3টি জেনারেল যার ভাড়া হাওড়া থেকে টাটা অবধি 110 টাকা, 12টি সেকেন্ড সিটিং কোচ যার ভাড়া 125 টাকা, 4টি রয়েছে এসি চেয়ার কার কোচ যার ভাড়া 445 টাকা এবং একটি এক্সিকিউটিভ এসি চেয়ার কার রয়েছে যার ভাড়া হচ্ছে 1060 টাকা। এছাড়া এই এক্সপ্রেসে কোনো প্যান্ট্রি কার নেই, কিন্তু এই এক্সপ্রেসে অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের সুবিধা রয়েছে। এবার এই ট্রেনটি হাওড়া থেকে টাটানগরের মধ্যে কোন কোন স্টেশনে দাঁড়ায়, কতক্ষণ দাঁড়ায়, সেটা নিয়ে আপনাদের বলবো। 12,813 আপ হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেলবেলা 5:20 এরপর সন্ধ্যে 6:58 পৌঁছয় খড়গপুর জংশন, তারপর সন্ধ্যে 7:30 পৌঁছয় ঝাড়গ্রাম এবং এরপর 7:51 পৌঁছয় ঝাড়খণ্ডের প্রথম স্টেশন চাকুলিয়াতে। এবং খড়গপুর, ঝাড়গ্রাম এবং চাকুলিয়া তিনটিতেই ট্রেনটি 2 মিনিট করে স্টপেজ রয়েছে। এরপর ট্রেনটি রাত 8:15 পৌঁছয় ঘাটশিলা, 8:29 রেখা মাইন্স এবং সর্বশেষ রাত 9:25 পৌঁছয় তার গন্তব্যস্থল টাটানগরে। ঘাটশিলা এবং রেখা মাইন্সে ট্রেনটির 1 মিনিট করে স্টপেজ রয়েছে। এবং এরপর 12,814 টাটানগর থেকে হাওড়া স্টিল এক্সপ্রেস ছাড়ে সকালবেলা প্রত্যেক দিন সকাল 6:05। এরপর 6:33 পৌঁছয় রেখা মাইন্স, তারপর 6:47 ঘাটশিলা, সকাল 7:10 পৌঁছয় চাকুলিয়া, তারপর সন্ধ্যে 7:32 পৌঁছয় ঝাড়গ্রাম, 8:18 খড়গপুর জংশন, সকাল 9:40 পৌঁছয় সাঁতরাগাছি জংশন। এবং এই সবগুলি স্টেশনেই ট্রেনটির 2 মিনিট করে স্টপেজ রয়েছে এবং হাওড়া পৌঁছয় সকাল 10:35। এবং আজ 1 এপ্রিল 2025 হাওড়া স্টিল এক্সপ্রেসের 55তম জন্মদিন। এবং এই ছিল স্টিল এক্সপ্রেস সম্বন্ধে সমস্ত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।